রঘুর মা বসে বসে চাল বাচ্ছে। মা, আজও কিছু পেলাম না মাঠে। হায় খোকা, তোর তো এখন পড়াশোনা করার সময়, এই বয়সে তোকে মাঠে মাঠে ঘুরে খাবার জোগাড় করতে হয়। মা, তুমি চিন্তা করো না, একদিন আমি এমন কিছু করব যাতে তোমার কখনো কষ্ট না হয়। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যা কিছু মনে হয় মনে করে নিয়ে যা, এ মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। শুনেছি এখানে নাকি ভূত আছে। আমি ওসব ভূত ফুত মানি না। ভূত যদি থাকে, এসো আমার সামনে এসো, আমি দেখবো ভূত কেমন দেখতে। কে রে? কে তুই? এত সাহস এখানে এলি? আমি রঘু, আমি কাউকে ভয় ভয় পাই না। ভূত হলে সামনে এসো। তোকে আমার পছন্দ হয়েছে, তোর সাহস আছে, বল কি চাস তুই? আমার মা যেন কোনোদিন অভুক্ত না থাকে, এটা তো নোবেল চাওয়া। আমি তোর ঘরে একটা মোহরবাহী পাখা দিলাম, যতবার তোর মা বলবে জয় ভূতের বর, ততবার পাখা থেকে সোনার মোহরের বৃষ্টি হবে। মা, আজকে থেকে আর কষ্ট করতে হবে না, বলো তো জয় ভূতের বর। দেখো তো আমি ভূতের কাছ থেকে বর নিয়ে এসেছি। পাগল ছেলে, আচ্ছা বলছি, জয় ভূতের রাজার বর। এত সোনার মোহর? সরকার, রঘুর ঘরে নাকি একটা জাদুকরি পাখা আছে, সেখান থেকে নাকি সোনা ঝরে। ওর মতো গরিব ছেলের ঘরে সোনা, নিশ্চয়ই ভণ্ডামি। তবে যদি সত্যি হয়, আমি সেটা নিজের করে নেব। রাতের বেলায় চৌধুরীর লোক এসে রঘুর ঘর থেকে পাখা চুরি করে নিয়ে যায়। মা, পাখা কোথায় গেল? হ্যাঁ রে খোকা, রাতে শব্দ শুনেছি, কিন্তু ভয় আসতে পারিনি। বুঝেছি, এটা চৌধুরীর কাজ। এবার আমি ঠিক ব্যবস্থা করব। কে রে রঘু, কেমন আছিস? বুদ্ধা, আমার পাখাটা চুরি হয়ে গেছে, সেটা নিয়েছে লোভী চৌধুরী। এত সাহস, আমার দেয়া পাখা চুরি করে নেয়? এই লোভী চৌধুরীকে আমি শাস্তি দেব। জয় ভূতের বর। এটা বর নাকি এটা অভিশাপ? চুরি করেছ, বর নয়, শাস্তি পাও। এখন থেকে তোর ঘর থেকে প্রতিদিন একটা জিনিস হারাবে, যতক্ষণ না তুই রঘুর কাছে ক্ষমা চাস। রঘু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা কর। আমি তোর পাখা ফেরত দিচ্ছি, এই নে। পাখাটা আমার নয়, এটা একটা ভালো ভূতের। যিনি সত্যি সাহসী ও সৎ হবে, তারই প্রাপ্য। রঘু, তুই প্রমাণ করলি সত্য, সাহস আর সততা থাকলে ভাগ্য মাথা নত করে।